ওয়ার্ল্ড কাপ গ্রেট রান নেইমার জুনিয়র 2014 কখনো কি ভেবেছেন 2014 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেইমার ইনজুরিতে না পড়লে গল্পটা কতটা ভিন্ন হতে পারত? তবে সেই হৃদয় ভাঙা মুহূর্তের আগেই তিনি নিজের সামর্থ্যের জানান দিয়ে গিয়েছিলেন। পুরো বিশ্ব সাক্ষী হয়েছিল এক অবিশ্বাস্য নেইমার ম্যাজিকের। 2014-এর সেই বিশ্বকাপে ব্রাজিল দলটা কার্যত নেইমার নির্ভর হয়ে পড়েছিল। স্কলারি পুরো দলের অ্যাটাকিং সিস্টেমটাই সাজিয়েছিল নেইমার কেন্দ্রিক। নেইমারের গ্রুপ স্টেজে ক্রোয়েশিয়ার বিপক্ষে সেই গুরুত্বপূর্ণ জোড়া গোল কিংবা ক্যামেরুনের সাথে করা আরও 2 গোল, সবখানেই ছিল তার প্রভাব। শুধুমাত্র গোলই নয়, তার প্লেয়িং স্টাইল ও স্কিলের ম্যাজিকও ছিল প্রভাবশালী। নেইমারের সেই ড্রিবলিং, গতি আর লেফট হাফ স্পেস থেকে ভেতরে ঢুকে চান্স ক্রিয়েট করার প্লেয়িং স্টাইলই কেউ ভোলেনি, যা দেখে গোটা বিশ্ব হতবাক হয়ে গিয়েছিল। সেবার নকআউট পর্বে চিলির বিপক্ষেও নেইমার পেনাল্টি শুটআউটের ডিসাইসিভ স্পট কিক নিয়ে দলকে কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন। এরপর কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে থিয়াগো সিলভার গোলে অ্যাসিস্ট করার পরও ব্রাজিলের সবচেয়ে ডেঞ্জারাস প্লেয়ার ছিলেন নেইমারই। কিন্তু ম্যাচের শেষ দিকে জুনিগার নি চ্যালেঞ্জ তার পিঠে আঘাত করলে লাম্বার ভার্টিব্রা ফ্র্যাকচার ধরা পড়ে এবং সেখানেই শেষ হয়ে যায় নেইমারের বিশ্বকাপ যাত্রা। পুরো টুর্নামেন্টে 5 ম্যাচে 4 গোল ও 1 অ্যাসিস্ট নিয়ে নেইমার ব্রোঞ্জ বুট জিতেছিলেন এবং মাত্র 22 বছর বয়সেই তিনি বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে ব্রাজিলের প্রধান ভরসায় পরিণত হয়েছিলেন। এটাই ছিল ফুটবলের এক হতভাগা রাজপুত্রের প্রথম বিশ্বকাপ। দর্শক, আপনাদের কি মনে হয়, নেইমার কি কার্লো আনচেলত্তির 2026 বিশ্বকাপে স্কোয়াডে জায়গা পাবেন? কন্টেন্টটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।